হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদগুলো। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার কাঁপছে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের সংখ্যায়। অন্যদিকে স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। জানিয়ে দেব 3টি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলে 10টি ভবন ধ্বংস হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকবে হামাসের হামলায় নিহত 6 ইসরায়েলি নাম প্রকাশ করেছে আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দীর্ঘ শঙ্কিত বৃহত্তর যুদ্ধ এখন অনেকটাই বাস্তবের পথে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলার নজিরবিহীন হামলার পর থেকে একের পর এক প্রতিবেশী ভূখণ্ডে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি। হামাসের পর হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত ইয়েমেনের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব। ইসরায়েলি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবানন স্থল অভিযান শুরুর পর দেশটিতে নজিরবিহীনভাবে প্রায় 200 রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলেছে, 1967 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে। এখন প্রধান প্রশ্ন, সংঘাত কতটা বাড়বে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে আরো সরাসরি জড়িত হবে কিনা। গত কয়েকদিনে ঘটনায় প্রভাব একটি টার্নিং পয়েন্ট হতে পারে। বাইডেন প্রশাসন বলেছে ইরানের পাল্টা আঘাত করার অধিকার ইসরায়েলের রয়েছে, তবে তারা যুদ্ধবাজ ইসরায়েলি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করলে তা সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখলে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান আরো কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে। ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরো বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইসরায়েলি গতকাল বুধবার লেবাননে ফিরে হামলা করেছে এবং ঘোষণা করেছে তারা মঙ্গলবার থেকে শুরু হওয়া স্থল অভিযান চালাতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গভীর রাতে তেহরানকে সতর্ক করে বলেছেন তারা বড় ভুল করেছে। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কূটনৈতিকদের বলেছেন, ইসরায়েলি প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন তেহরান। ইসরায়েলি নজিরবিহীন হামলার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা দেশের নাগরিক ও স্বার্থ রক্ষায় এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল। স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবারের 1 অক্টোবর হামলা ইসরায়েলি অন্যতম বিমান ঘাঁটি নেভাতিম এ একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও উঠেছে এই ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হাঙ্গার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচাইতে আধুনিক বিমান ঘাঁটির একটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রে নির্মিত F-35 লাইটিং টু স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলার কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে। যদিও তেহরান বলেছে তাদের হামলায় ইসরায়েলির বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল। এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থলের অবস্থান প্রকাশ করেছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তারা নাগরিক
সামরিকদের হাতেই রয়েছে। ইসরায়েলি কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হাঁটতে বাধ্য হয়। ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানো কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলা ও চলিত সপ্তাহে লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থূল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারের হিজবুল্লাহর হামলার ঘটনা। 3টি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলের 10টি ভবন ধ্বংস। বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো মারুন আল রাস নামক গ্রামের প্রবেশ চেষ্টা ছিল। হিজবুল্লাহর সর্বশেষ এ হামলাটি লেবাননের সীমান্ত এলাকায় চলমান সংঘাতের মধ্যেই ঘটেছে, যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর এর আগে এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতির লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। বুধবার আল মায়াদানি টিভি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে বুধবার লেবাননে থেকে ইসরায়েলি অবস্থানে 50টি রকেট ছুড়েছে তারা, যেগুলো লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ছোড়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল ও চ্যানেল 12 জানিয়েছে আল মুতালা বসতিতে চালানো হয় এই হামলা অন্তত 10টি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর আগে বুধবার সকালে একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে যে তাদের যোদ্ধারা সোমেরা ক্যাম্প, শতুলা এবং মিসগাফ আম বসতির সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এদিকে মঙ্গলবার রাতে গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর প্রবেশ করে আক্রমণ চালায়। মানা আল মানারা এবং আল সালাম এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পর ওই সব এলাকা থেকে 40 জনেরও বেশি ফিলিস্তিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 361 দিনে গাজা ইসরায়েলি সামরিক আক্রমণে 41,638 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলি বাহিনী 2023 সালে 7 অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে গাজার 70% আবাসিক ভবন এবং অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং অবরুদ্ধ অঞ্চলে বাসিন্দারা নজিরবিহীন মানবিক সংকট, দুর্ভিক্ষ এবং সম্পূর্ণ অবরোধের শিকার হয়েছেন। ইসরায়েলি সরকার স্বীকার করেছে যে প্রায় 1 বছর ধরে চলা আগ্রাসনের সত্ত্বেও তারা হামাসকে ধ্বংস এবং গাজা আটক ইসরায়েলদের মুক্তি করতে ব্যর্থ হয়েছে। সূত্র মিডল ইস্ট আইও ইরানা। ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়। ইসরায়েলি হেলিকপ্টার হামলা চালানোর কথা বলেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েলের হামলা ও চলিত সপ্তাহে লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থূল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হামলা করে হিজবুল্লাহ। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং একটি সাইডে এই কথা উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে এ হামলা ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়ে গেছে, যদিও এটি ইসরায়েল অস্বীকার করেছে। হামাসের হামলায় নিহত 6 ইসরায়েলি নাম প্রকাশ। ইসরায়েলি রাজধানী তেল আবিবের জাফায় বন্দুকধারী গুলিতে নিহত হওয়া 7 জনের মধ্যে 6 জনের নাম প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনায় আহত হয় আরো 16 জন। এদিকে মঙ্গলবার রাতে এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে হামাস। বুধবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে এই হামলাটি তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের 2 সদস্য মোহাম্মদ মেসেস এবং আহমদ হিমনির নেতৃত্বে বাস্তবায়ন করা হয়, যারা হেরেন থেকে
থেকে জাফায় গিয়েছে এ হামলা চালানো হয়েছে তাদের পর। নিহত 6 জন হলেন রেভিতান ব্রোনস্টেন, ইলিয়া নোজোজদা, শাহার গোল্ডম্যান, ইনবার সেভেক, ভিকডার, নাদিয়া সোকোলেনকো এবং জোনাস ক্রোসিস। এর আগে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে জাফায় একটি রেল স্টেশনের কাছে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি পুলিশ জানায় 2 হামলাকারীকে নিঃশস্ত্র করা হয়েছে, তবে তারা আশঙ্কা করেছে আরো একজন সন্ত্রাসী ওই এলাকায় রয়েছে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন সেলা ইউনিটের প্রধান হানান পেরেটজ। তিনি বলেন তারা বন্দুকধারীকে শনাক্ত করেছে এবং তাকে লক্ষ্য করে গুলি করেছে। মনে হচ্ছে গুলি চালানোর সময় সন্ত্রাসীদের অস্ত্রের ত্রুটি ছিল। অন্যদিকে তেল আবিব জেলা কমান্ডার হাইম সারগ্রোভ বলেন এটি ছিল একটি কঠিন ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে আমরা এটি রিপোর্ট পেয়েছি যে 2টি সন্ত্রাস লাইট রেলে উঠেছিল এবং গুলি চালায়। তারা 4 জনকে আহত করে, তারপর ট্রেন থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লাইট রেলের নিরাপত্তা রক্ষী 2 জন অফিসার সহ বেসামরিক লোকদের উপর গুলি চালাতে থাকে। পরে মিউনিসিপ্যাল সেলা ইউনিট এবং পুলিশ অফিসাররা বন্দুকধারীদের উপর গুলি চালিয়ে তাদের নিঃশস্ত্র করেছে এবং আমরা আরো তল্লাশি চালাচ্ছি। টাইমস অফ ইসরায়েল।